বাবা, কেক কাটার জন্য তো সবাই একসাথে দাঁড়িয়ে পড়েছে। আজকে এই তোমাদের ভালোবাসার জন্যই এই পরিবারের সকল সদস্য একসঙ্গে সেলিব্রেশন করছে। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি। আজকের দিনটা তো খুব স্পেশাল দিন, কারণ আজকে তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে মিষ্টির খেলাঘর চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তাহলে আজকে মিষ্টিরা কিভাবে এই দিনটিকে সেলিব্রেট করে তা চলো দেখে নিই। ওরে বাবা, তৃষা আর ঈশা তো খুব সেজে গুজে দাঁড়িয়ে কথা বলছে। বৌদি, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে। সুন্দর তো লাগতেই হবে বলো, কেননা তুমি এই পরিবারের বড় বউ আর আমাদের মিষ্টির মা। তাই আজকের এই স্পেশাল দিনে একটু না সাজলে হয়? থাম তো ঈশা, তোকে কি কম সুন্দর লাগছে? আজকে এই স্পেশাল দিনে তো স্পেশাল সাজুগুজু করেছিস তুই। তা হ্যাঁ রে, তোর দাদা কোথায়? আজকের এই খুশির দিনে আমি বলেছিলাম সবাইকে একটু ইনভাইট করে দাও সকালবেলায় ফোন করে, তা ইনভাইট করেছে তো? হ্যাঁ বৌদি, সবাইকে বলা হয়ে গেছে, সবাই একটু বাদেই চলে আসবে। কিন্তু আমাদের এই মিষ্টির খেলাঘর চ্যানেলের যে মেন সদস্য মিষ্টি, সে কোথায় বৌদি? আরে সে আর কি বলবো, ওকে তো আমি সাজিয়ে গুছিয়ে দিলাম, ঘরেই আছে হয়তো রিয়ার সঙ্গে বসে। আর এরা যখন কথা বলছিল ঠিক তখনই মিষ্টি আর রিয়া তো ঘর থেকে বেরিয়ে আসলো। মা, তুমি তো বললে না আজকে কি আছে? আজকে সকালবেলা আমাকে সুন্দর করে সাজালে, তোমরা এত সুন্দর করে সাজলে, আর পিছিমণিটা একদম নায়িকা হয়ে গেছে। হ্যাঁ মা, তুই বুঝি জানিস না, আজকে তো আমাদের খুব খুশির দিন। আমাদের এই পরিবারে 1000টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। কত মানুষ তোমাকে ভালোবাসছে দেখেছো? তাই মা, আজকে আমাদের এই পরিবার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তাহলে আজকে কেক কাটবা মা? আমি কেক খাবো, কি মজা, কেক খাবো মা প্লিজ। হ্যাঁ রে মিষ্টি, আজকে আমাদের পরিবারের সবাই আসবে, সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। তারপরে আমরা সবাই মিলে কেক কাটবো। ও মাসিমণি, তাহলে আমার মাও আসবে আজকে? হ্যাঁ তো, আজকে তোমার মা আসবে, সবাই আসবে, আজকে খুব মজা হবে তো। ও মা, ও তোমরা তো সবাই তৈরি হয়ে গেছো দেখছি, তা জোগাড় জান্তি কতদূর হলো? আজকে তো একটা খুব খুশির দিন, পরিবারের সকলকে বলা হয়েছে। তো খুশির দিনে যদি পরিবারের সকলে না থাকি ভালো লাগবে? হ্যাঁ মা, সবাইকে বলা হয়ে গেছে, সবাই এক্ষুনি চলে আসবে, আর সবাই আসলেই আমরা সবাই একসাথে কেক কাটবো। হ্যাঁ বাহ, সে তো খুব ভালো কথা। ও, এদিকে তো সবাই রয়েছে দেখছি। বলছি, কেক আনা হয়ে গেছে? ওরে বাবা, তৃষা, তোমাকে তো আজকে দারুণ লাগছে গো। আজকে সুন্দর লাগছে মানে? অন্যদিন কি আমাকে সুন্দর লাগে না? তা তুমি যদি সুন্দর হতে তাহলে সুন্দর লাগতো। আজ নেহাত ময়দা মেখে তাই সুন্দর হয়েছো। কি বললে তুমি? আমি সুন্দর না, আমি ময়দা মেখে সুন্দর হয়েছি? দেখেছেন মা, আপনার ছেলে আবার আমার পেছনে লাগছে। আর শোনো মশাই, তুমি বেশি বলো না তো, তুমি তো একটা হাড় কিপটে লোক, আর খালি ঝগড়া করতে পারো। এই শোন খোকা, আজকে একটা খুশির দিন, আজকে আমার ঘরের লক্ষ্মীকে একদম উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। আজকে আমার লক্ষ্মী ছিল বলেই আমাদের পরিবারকে মানুষ এত ভালোবাসছে। আর এরই মধ্যে বাড়িতে মিষ্টির পিসিমণি এবং বর্ষা চলে আসলো। আরে দিদি, তোরা চলে এসেছিস? আয় আয়, ভেতরে আয়। তো জামাইবাবু কোথায়? সে আসেনি বুঝি? আরে আজকে এত বড় একটা খুশির দিন, আজকে আসবো না? আরে আর বলিস না, ও তো আসতেই চেয়েছিল, আসলে হঠাৎ করে কাজ পড়ে গেল, সেই জন্যই তো। আচ্ছা আয় আয় আয়, ভেতরে আয়। ও মাছি, মিষ্টি কই গো? মিষ্টি তো ঘরে, তোদের কথাই বলছিল। যা যা, ঘরে যা। এ খোকা, বলছি কাকাদের বলা হয়েছে তো? আর বৌমা, তোমার দিদিদের বলেছো তো? হ্যাঁ মা, কাকাদের ফোন করে বলে দিয়েছি, এতক্ষণে বেরিয়ে গেছে, চলে আসলো বলে। আর ওর দিদি জামাইবাবুকেও বলা হয়েছে, ওরাও আর চলে আসবে খুনি। আজকে একটা খুশির দিন, আর সবাই না আসলে হয়? আর এরই মধ্যে গ্রাম থেকে কাকা কাকিরা এসে হাজির হলো। ওই দেখো মা, কাকা কাকিরাও চলে এসছে। কাকা, আসতে অসুবিধা হয়নি তো তোমাদের? না রে ঋষি, আমাকেও অসুবিধা হয় নাই। আর এমন একখান খুশির দিন না আসে কি থাকতে পারি? আচ্ছা, তোমরা অনেক দূর থেকে এলে, যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও। বদ্দা ভাই, বলছি ঈশা কোথায়? হ্যাঁ, ঈশা তো ঘরে রয়েছে বুঝলি। যা
ঘরে ওর সাথে দেখা করবে। তৃষা, সবাই তো চলে এলো, শুধু তোমার দিদি জামাইবু বাদ। ওরা আবার কখন আসবে? আরে ওরাও দেখো চলে আসলো বলেই। আর তারপরেই আমাদের মিষ্টির মাসিমণি আর মিষ্টির দিদাও তো বাড়িতে এসে হাজির হলো। কই রে তৃষা, এই দেখ আমরা চলে এসেছি। ও তোরা এসেছিস, কিন্তু তোরা একা কেন? বাবা আর জামাইবাবু কোথায় গেল? তোর জামাইবাবুকে তুই চিনিস না? ওই মানুষটা কাজ ছেড়ে কোথাও আসে, আর বাবার শরীরটা ভালো লাগছিল না বলে তাই জন্য আর আসলো না। কিন্তু আজকে একটা এত বড় অ্যাচিভমেন্টের দিন, তাই আমরা না এসে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে। ঠিক আছে তোরা ঘরে যা, মোটামুটি সবাই চলে এসেছে। আর মিষ্টির খুদে বান্ধবীরা আসলেই আমরা কেকটা কেটে ফেলবো। আর এরপর মিষ্টি, রিয়া আর বর্ষাও তো বাইরে এসে হাজির হলো। আরে তোদেরই তো খুঁজছিলাম, সবাই তো চলে এসেছে, কিন্তু তোদের বান্ধবীরা কোথায়? বান্ধবীরা তো এলে কেকটা কেটে ফেলা যেত, এখনো তো এলো না কেউ। কি জানি মা, ওরা এখনো আসছে না কেন? এই দিদি, ওরা এখনো আসছে না কেন গো? হ্যাঁ, এতক্ষণ তো চলে আসার কথা ছিল, এখনো আসছে না কেন কি জানি। আর এরপরই মিষ্টির সমস্ত খুদে বান্ধবীরা বাড়িতে চলে আসলো। এ প্রিয়া, তোরা তো আসতে লেট করলি কেন রে? আমরা তো কখনই রেডি হয়ে গেছিলাম, পাখি তো আসতে দেরি করলো। এই দেখ প্রিয়া, একদম মিথ্যে কথা বলবি না কিন্তু। খালি মিথ্যে কথা বলিস না তুই। তুই তো আসতে দেরি করলি বল। এই আজকে একদম ঝগড়া নয়, তোমরা তো ভালো মেয়ে, সবাই আমার কথা শোনো, আর একদম ঝগড়া করবে না কেউ। আচ্ছা সবাই রেডি হয়ে যাও, এখনই কেক কাটা হবে। সরি বৌদি, আমার আসতে একটু লেট হয়ে গেল গো। তোমার আক্কেল বলিহারি, আজকে সব দূর দূরান্ত থেকে লোক চলে আসছে, আর তোমার সামান্য একটু কাজ আছে বলে বেরোলে আর আসার নামই নেই। নাও নাও ঘরে যাও এবার, এখনই তো কেক কাটা হবে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সরি বৌদি। আচ্ছা আমি গিয়ে ভেতরে গিয়ে সব রেডি করছি, বুঝলে? বাবা, কেক কাটার জন্য তো সবাই একসাথে দাঁড়িয়ে পড়েছে। আজকে এই তোমাদের ভালোবাসার জন্যই এই পরিবারের সকল সদস্য একসঙ্গে সেলিব্রেশন করছে। আরে আমি তো বাদ পড়ে গেলাম, দাঁড়াও, আমিও তো আছি নাকি? আরে হ্যাঁ বিনাদি, তুমি না থাকলে এই পরিবার কি সম্পূর্ণ হয়? আসো দাঁড়াও ওখানে। আচ্ছা তাহলে মোটামুটি সবাই তো চলে এসছে, এটা তো মিষ্টির পরিবার। তাহলে এক কাজ করো, মিষ্টি কেকটা কাটুক, কি বলো তোমরা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি কেকটা কাটছি, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা আমাদেরকে এভাবেই ভালোবাসতে থেকো, যাতে আমরা আমাদের পরিবারকে নিয়ে একসঙ্গে হাসতে খেলতে এভাবেই এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টির খেলাঘর চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য মিষ্টির পরিবার কত মজা করে কেটে এই দিনটিকে সেলিব্রেট করলো। তাহলে আজকের ভিডিওটি কেমন হতে চা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সকালে সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আরও একটি মজার পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।